তোমার মধ্যে আল্লাহর ভয় আসলো না, তুমি প্রকৃত মুসলমান হইতে পারলা না। সাহাবায়ে কিরামদের তাকওয়া কেমন ছিল, সাহাবায়ে কিরামের আল্লাহর ভয় কেমন ছিল, তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, তাদের তাকওয়া কেমন ছিল। রে এক দুই সাহাবীকে এক জায়গা দাঁড়া করে এক বাদশা ও একজনকে আগুনের মধ্যে তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে পোড়ায় ফেলেছে, আর একজন দাঁড়া দাঁড়া চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ে। ওই ক্ষমতাশীল বাদশা ডাক দিয়ে বলে, তুমি মনে হয় মৃত্যুকে ভয় পাইতেছ, এজন্যই মনে হয় তুমি কান্না করতেছ। তুমি এই ইসলাম ধর্ম ছেড়ে তুমি কাফের বেদুইন হয়ে যাও, কারণ তোমার সামনে একজনকে তেলের মধ্যে ফেলে দিলাম, তুমি এই ভয়ে কান্না করতেছ। ওই সাহাবীর কেমন তাকওয়া, কেমন তাকওয়া, ডাক দিয়ে বলে, রে ইহুদি, এর খ্রিস্টান বাদশা, না না, আমি মৃত্যুর ভয়ে মোটেও কান্না করি না। বলে, তবে কেন কান্না করো? বলে, আমি কান্না এজন্যই করি যে আমি একবার ইন্তেকাল করব, আল্লাহ একবার শহীদের বিনিময় শাহাদাত বরণের বিনিময় মাফ করবে কিনা। আমার ইচ্ছা হয় আমার শরীরে যত পশম, এই প্রত্যেকটা পশমের মতো যে কয়বার এই কয়বার আমি শাহাদাত বরণ করব। কেমন তাকওয়া ছিল নবীর যুগের লোকের, সাহাবীদের। এক মহিলা দেখেন কেমন নবীর ভালোবাসার, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। তার ছোট দুধের বাচ্চা নবীর সামনে এসে পেশ করে দিয়েছেন, রে নবী, ও নবী, আপনি আমার শিশুকে যুদ্ধর ময়দানে নিয়ে যান। নবী ডাক দিয়ে বলে, এই শিশু নিয়ে আমি কি করব? ওই মহিলা ডাক দিয়ে বলে, রে নবী, আমি জানি আপনি আমার সন্তানকে নিতে চাইবেন না, কারণ আমার সন্তান দুধের সন্তান বড় ছোট। তবে আমার বাড়ির থেকে বড় যারা যুদ্ধের মধ্যে যাবে এমন কেউ আর বেঁচে নাই, সবাই ইন্তেকাল করে কবরে চলে গেছে, তারা যুদ্ধের মধ্যে যে আর ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছে। ও নবী, আপনি আমার ছোট্ট এই সন্তান সাহাবীদের হাতে দিলে কাফির মুশরিক বেদুইনেরা যে পাথর মারবে, যে তীর মারবে, আমার সন্তানের লেগে আপনার একটু হেফাজত হবে। কেমন তাকওয়া তাদের ছিল, কেমন তাকওয়া তাদের ছিল। তারা না খেয়ে পেটে পাথর বেঁধে তারা দিনের কাজ আঞ্জাম দিয়েছেন, দিনের পথে চলেছেন, তারা কত কষ্টই না করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मज़ीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु तआला शहरु रमज़ानल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला ताअत लिमख़लूक़िन फ़ी मासियतिल ख़ालिक़। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन अश-शाकिरीन अज़-ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हम्द बेहद मर खुदाए पाक रग आके इमादद मशत आकेरा आके दरआ दमद में दोनों हैराग दाद अज तूफ़ान जातूनो हैरा आके फरमा कर दे कहरश बाद राग ता सजाए कर दे कौमी आदरा बासुलैमा दाद मुल्को सरवरी शुद्ध मोते आखात मशदे वाफरी अज़तो नीसा बिर बकिर माकूत दद हमज़ायून सुलुक माए बाहूत दद। भूल बोना भूला जाए न कि माहे रमज़ानेर स्मृति। भूल बोना भूला जाए न कि माहे रमज़ानेर स्मृति। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে যারা গমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু হে রহমান
রহমত বরকত নাজাতের মাস বাড়াও আমলের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমদানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমদানের স্মৃতি কত কষ্ট করেছেন এতিম নবী এই রমাদানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা যে সেই নবীর উম্মত কেমনে দেই তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমদানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমদানের স্মৃতি রমাদান কি ভোলা যায় রমাদান আসতেছে সামনে এক দুদিন পর অনেক বরকতের একটা মাস রমাদান এই রমাদান মাস ভোলার মতো না কত সুন্দর স্মৃতি এই রমাদান মাসের ইফতারের সময় সারাদিন বান্দা রোজা রেখে কষ্ট করে করে সারাদিন বান্দা রোজা রেখে কষ্ট করে করে এই যে সারাদিন উপোস থেকে এত কষ্ট করলো পরিবারের সবাই যখন একত্রিত হয়ে মিলে যে ইফতারের সময় যখন আসিয়া যায় ইফতার যখন সামনে আসে ইফতার দেখে সবাই মোনাজাত করে সব কষ্ট ভুলে যায় এই যে ফজরের সময় এই রমাদান মাসে রাত 3টা বেজে যায় যখন মুয়াজ্জিনরা ডাকতে থাকে ওগো যারা ঘুমায় আছো ওঠো আল্লাহর ইবাদত করো সেহরি খাও এই যে একটা মজার আওয়াজ এইটা রমজান মাসে বাজে এই যে বান্দা রমজান মাসের মধ্যে কষ্ট করে রোজা রাখে আল্লাহ তাআলা চান না যে তার বান্দা কষ্ট করুক আল্লাহ তাআলা চান না যে তার বান্দা ক্ষুধার্তে থাকুক কিন্তু তারপরেও কেন আল্লাহ বললেন রোজা রাখতে না খেয়ে থেকে কষ্ট করতে অবশ্যই এই রমজানের রোজা রেখে এর মধ্যে ফায়দা আছে আর রমাদান মাস এইটা হলো কোরআন অবতীর্ণর মাস কারণ মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন কুরআন হলো রমজান মাস হলো কোরআন অবতীর্ণর মাস এজন্য এমনি সময় আমরা মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের একটি হরফ যদি আমরা পড়ি তাহলে আমাদের 10টা করে সওয়াব হয় আর আমরা যখন রমজান মাসের মধ্যে মহাগ্রন্থ পবিত্র কালামের একটি হরফ পড়ব তখন 70টি করে নেকি হবে রমজান মাস সব দিকেই বরকত দুনিয়ার লাইনের বান্দাদের জন্য বরকত এবং আখিরাতের লাইনে কোরআন তেলাওয়াত করলে 170 সওয়াব এজন্য রমজান মাস আমরা যারা পাবো মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন সিয়াম রমজান পালন করে কি গুরুত্ব এই রমজানের কেমন এই রমাদান অনেক গুরুত্ব এই রমাদান মাস যারা পালো তারা পেলো আর রোজা রাখলো না এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না এদের মতো বোকা আর কেউ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন চাই বান্দা মুত্তাকি হোক চাই বান্দা ভালো হোক নেককার হোক আমি আল্লাহর কবরে আসুক জান্নাতে যাক যেন আযাবে না যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই যে আমাদের মধ্যে বছর একটি মাস রাখলেন, মাহে রমজান মাস, এই রমজান পেয়ে যেন আমরা মুত্তাকি হতে পারি, আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি। কেমন? মালিক তাও তো মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাস এমন একটা বরকতের মাস, বান্দা এত কষ্ট করে রোজা রাখে, সারা দিন না খেয়ে, এমন সময় গরমের সময় আসে, পানির তৃষ্ণায় ছটপট ছটপট করে। বান্দা যদি চাইতো ঘরের মধ্যে যে অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে পানি খাইতে পারতো, কিন্তু ভয় একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য রোজা রাখে, এজন্য বান্দা পানিও খায় না, কষ্ট করে রোজা রাখে। সমুদ্রের মধ্যে ডুব দিয়ে যদি বান্দা পানি খাইতো, পৃথিবীর জমিনের কেউ দেখতো না, কিন্তু বান্দার চিন্তা, আল্লাহ তো বান্দাকে অবশ্যই দেখতে পারে, এজন্য আল্লাহর জন্যই বান্দা রোজা রাখে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার রমাদানের রোজা এমন প্রিয়, রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে মেশকম্বলের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি আমার জন্য যদি রোজা রাখো, আমি আল্লাহ এর প্রতিদান নিজে হাতে দিব। এজন্য রমাদান মাস, মাহে রমাদান, এই রমাদান মাস যখন শুরু হয়ে যায়, আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত হতে থাকে, আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত হতে থাকে, আর এমন জান্নাতের গাছগুলো এমন ভাবে নড়তে থাকে, যার ধারা, এই নড়ার ধারা এত সুন্দর আওয়াজ হয়, পৃথিবীর জমিনের মানুষ এই আওয়াজ ইতিপূর্বে কখনো শ্রবণ করে নাই, কখনো শোনে নাই। আর জান্নাতি হুররা বলে, রে আল্লাহ, তুমি রোজাদারের সাথে আমাকে বিবাহ দিয়ে দাও, আর এই প্রত্যেকটা হুরের শরীরে থাকবে 70টি জামা, 70টি শুট, এই প্রত্যেকটি হুরের খাট থাকবে 70টা, যার মধ্যে 70টা বিছানা বিছানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে মুসা, আমি উম্মতি মুহাম্মাদের জন্য দুইটি অন্ধকার থেকে তাদেরকে হেফাজত করে দুইটি নূর দান করেছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, দুইটি নূর কি শুনবানি? বলে, হ্যাঁ। আল্লাহ বলেন, নূর দুইটি কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, একটি নূর হলো রমাদানের রোজা, আর একটি নূর হলো কোরআন তেলাওয়াত। এজন্য রমাদানের রোজার খুব দাম। আর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই নূর দুটি বললেন, কিন্তু কোন অন্ধকার থেকে বাঁচায়া এই দুইটা নূর দান করলো? আল্লাহ বলে, অন্ধকার দুইটা ছিল, হচ্ছে একটা কবরের অন্ধকার, আর একটা হলো হাসরের অন্ধকার। দেখছেন নি, দুইটা অন্ধকার থেকে মালিক হিফাজত করে দুইটা নূর দান করলো। তার মধ্যে একটা হচ্ছে রমাদানের রোজা। কত মানুষ হেলায় খেলায় রমাদানের রোজা পালন করে না, এদের মতো কি হতভাগার জমিনে কেউ আছে? এই জন্য রমাদান পেয়ে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত
চার ব্যক্তিকে নেওয়ার জন্য অধিক আগ্রহ হয়ে থাকে। সেই চার ব্যক্তি কারা? এক নম্বর ব্যক্তি হলো যে কোরআনকে তেলাওয়াত করলো। দ্বিতীয় ব্যক্তি হলো যার জবানকে হেফাজত করলো। কেমন হেফাজত? সুদ ঘুষ হারাম এইসব থেকে জবানকে, গালি থেকে জবানকে হেফাজত করলো। আর তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইলো। আর চতুর্থ ব্যক্তি হলো যে রমাদানে রোজা রাখলো। জান্নাত অধিক আগ্রহে থাকে চার ব্যক্তিকে নেওয়ার জন্য, তার মধ্যে রমাদানও আছে, রমাদানের রোজাও যে পালন করে। এজন্য রমাদান মাস অতি বরকতের একটা মাস। এই রমাদানে আমাদের রোজা রাখতে হবে। কত মানুষ ঘরে খাবার কিছু নাই, তারপরেও তারা কষ্ট করে রোজা রাখে। এমনও হয় ঘরে খাবার নাই, ইফতার নাই, রোজা রেখেছে। তারা পরিবারের মানুষ, পরিবারের যে মেন লোক চিন্তা করে আমি রোজা রাখলাম ছেলে সন্তানদেরকে নিয়ে কি হালাত হবে। তারপরেও আল্লাহর উপর ভরসা করে রোজা রাখে। আল্লাহ অবশ্যই তাদের ইফতারের ব্যবস্থা করে। আর আমাদের ধনী অহংকারী মুসলমানদের বড় অহংকার, তারা গরিবরা যদি একটু সাহায্য চাওয়ার জন্য যায় তাদেরকে দূর দূর করে তাড়ায়া দেয়। এইটা হচ্ছে আমার দেশের ধনী মুসলমানদের ব্যবহার। অতএব বিশ্বের সব জায়গায় রমাদান যখন শুরু হয়ে যায়, রমাদান মাস আসলে আমাদের দেশের সব মূল্যর দাম অধিক অধিক বাড়ে। গরিবদের খাওয়ার মতো কোনো পরিবেশই থাকে না। কথা ঠিক কি ঠিক না? গরিবদের খাওয়ার মতো কোনো পরিবেশই থাকে না। বিদেশে সৌদি আরব হাজার হাজার দস্তারখান মানুষ বিছায় ডাকতে থাকো, রোজাদার আসো, ও রোজাদার আসো, তুমি রোজা রেখেছো, তুমি একটু ইফতার করো, এরকম ডাকতে থাকে। আর আমার দেশের নজিরের কোনো অভাব নাই। গরিব যখন রোজা রেখে ইফতার নিয়ে ছেলে সন্তান নিয়ে খাবে পারে না, কোনো ধনীর কাছে গেলে সে বলে আমি পারবো না, দূর দূর করে তাড়ায় দেয়। এজন্য আমাদের রমাদানের রোজা রাখতে হবে। আর আমাদের মধ্যে তাকওয়া আনতে হবে, আল্লাহর ভয় আনতে হবে, তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো। কে আল্লাহর ভয় কেমন আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা তো মুসলমান, তাহলে প্রকৃত মুসলমান হইতে কেন বললেন? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মা সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমি আপনি দেখেন, আমার হাত ধারা, আমার জবান ধারা, আমার মুখ ধারা অমুক ভাই নিরাপদ আছে কিনা একটু চিন্তা করেন। আজকে আমার জবান ধারা আর এক মুসলমানকে আমি কষ্ট দিচ্ছি, আমার হাত ধারা আমি গরিব মানুষকে মারছি, আমার হাত ধারা আমি দুর্বলের উপর জুলুম করছি, আমার হাত ধারা আমি কত খারাপ কাজ করছি, আমার জবান ধারা মানুষকে কষ্ট দিচ্ছি, আমার কার্যকলাপ ধারা মানুষকে কষ্ট দিচ্ছি, আমার ক্ষমতা আমার পাওয়ার বেশি এজন্য মানুষকে কষ্ট দিচ্ছি, তাহলে আমরা প্রকৃত মুসলমান কেমনে হলাম? এজন্য আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহকে ভয় করতে হবে কেমন? আল্লাহর ভয় অন্তরে কেমন আনতে হবে রে মাগুরার মুসলমান ভাইরা? ও যুবক ভাই, আজকে এত সুন্দর একটা দিনের আলোচনা হইতেছে। দিনের আলোচনা মানে নতুন কোনো কথা নয়।
তবে এই আলোচনাগুলো বড় দামি, এই মজলিসগুলো বড় দামি, আপনাদেরকে নিয়ে মুজাকারা করা। কিন্তু আপনারা আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের এই মহল্লায় বসে গেল, এত সুন্দর একটা জান্নাতের বাগান। আজকে যুবক ভাই আপনি এই জান্নাতের বাগানে আসতে পারলেন না, এমনও হতে পারে সামনে বছর লাইট মাইক প্যান্ডেল সব থাকবে রে যুবক, কিন্তু তুমি আর আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না। এজন্য আজকে সুন্দর একটা জান্নাতি পরিবেশ তোমার মহল্লার মধ্যে তৈরি হয়েছে। তুমি আসো, দেখো কত সুন্দর আলোচনা উলামা ইকরাম পালাক্রমে করবেন। এই জন্য যুবক ভাইদের পাও হাত দিয়ে বলবো, ভাই আজকে মাহফিল মিস করবে না। এই দুনিয়ার জমিন থেকে আমাদের বিদায় সকলেরই একদিন নিতে হবে, কিন্তু মুত্তাকি হয়ে যদি কবরে না যায়, যদি প্রকৃত মুসলমান হয় কবরে না যায়, তাহলে ওই কবরের বড় আযাব, কবরের আযাব কিন্তু আমরা সহ্য করতে পারবো না। প্রকৃত মুত্তাকিন কিভাবে কাকে বলে দেখেন, প্রকৃত মুত্তাকিনকে আল্লাহর ভয় কেমন থাকা দরকার। এক পীরের কাছে 3 লোক মুরিদ হওয়ার জন্য যে হাজির, ডাক দিয়ে বলে, হুজুর আমাদের আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছে, আমাদেরকে মুরিদ বানান। পীর ডাক দিয়ে বলে, মুরিদ বানাইতে পারি, তবে সত্য একটা আছে। বলে, সত্যটাকে একটু বলো। পীর ডাক দিয়ে বলে, সত্য তো অবশ্যই আছে। সত্য হলো তোমরা 3 জন 3টা মুরগি নাও এবং এমন স্থান থেকে জবাই করে নিয়ে আসো যে পৃথিবীর জমিনের দুনিয়ার জমিনের কেউ যেন না দেখে। এবার 3 লোক মুরগি নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি, কোন দিকে যে কার আগে কে জবাই করে আনবে। এবার যখন ছুটাছুটি শুরু হয়ে গেল, একজন জঙ্গলের দিকে দৌড়ায়, আর একজন দৌড়ায় ওই পাহাড়ের নিচে যেখানে কেউ দেখবে না, আর একজন ঘরের জানালা দরজা লাগায় প্রস্তুত হয়েছে, পৃথিবীর জমিনের কেউ দেখবে না। এবার এইভাবে করে 2 জন মুরগি জবাই করে পীরের দরবারে এনে হাজির, কিন্তু আর একজন জবাই না করে নিয়ে আসলো। এখন পীর ডাক দিয়ে বলে, তোমরা 2 জন জবাই করেছো, কোথার থেকে জবাই করে এনেছো? কেউ দেখে নাই। একজন ডাক দিয়ে বলে, আমি জঙ্গল থেকে জবাই করে এনেছি, পৃথিবীর জমিনের কেউ দেখে নাই। আর একজন ডাক দিয়ে বলে আমি জবাই করে এনেছি পাহাড়ের গর্তের মধ্যে, কেউ আমাকে দেখে নাই। আর একজন দেখে জবাই করে আনে নাই, ওকে ডাক দিয়ে বলে, রে ভাই তুমি কেন জবাই করে আনো নাই? ডাক দিয়ে বলে, রে পীর আপনি বলেছেন পৃথিবীর জমিনের কেউ যেন না দেখে, তবে আমি যেখানেই যাই সেখানেই দেখি একজন আমাকে দেখতেছে, সে আমার আল্লাহ। আমি গর্তের মধ্যে যাই, গুহার মধ্যে যাই, ঘরের জানালা দরজা বন্ধ করি, পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত একজন আছে, তিনি আমাকে সবখানেই দেখতেছেন। এবার পীর ডাকে দিয়ে বলে, তোমাদের এই 3 জনের মধ্যেই তুমি আমার মুরিদ হওয়ার উপযুক্ত, কারণ তোমার ভয় আল্লাহর মধ্যে আছে, আল্লাহর ভয় তোমার মধ্যে আছে, তুমি আমার মুরিদ হইতে পারবা। এজন্য রে মুসলমান ও ভাই, কত গুনাহ আমরা অগোচরে করি, মনে করি কেউ দেখতেছে না, তাহলে তুমি মুত্তাকি হতে পারো নাই, তুমি মুত্তাকি হতে পারো নাই। কারণ তুমি যদি এই চিন্তা করতা, আমি যেখানেই যাই পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে, কিন্তু আমাকে একজন দেখতেছেন, তিনি আর কেউ না, তিনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর জমিনের মধ্যে থাকলা আল্লাহ সুন্দর খাবার দিচ্ছেন, সুন্দর সব কিছু দিচ্ছেন, আল্লাহ ঘর দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, যাবতীয় সব সুবিধা দিয়ে বলতেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা,
আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? স্বয়ং আল্লাহ এই কথা বলতেছেন। আর আল্লাহ এই কথা বলতেছেন, দুনিয়ার জমিনের যদি কোনো ক্ষমতাশীল কোনো টাকাওয়ালা আমাকে তোমাকে বলতো আমি কি তোমার জন্য যথেষ্ট না, তাহলে তার জন্য আমরা বড় পাগল পারা থাকতাম। আর যে আল্লাহ আমাদেরকে বললো আমি বান্দার জন্য কি যথেষ্ট না, ওই আল্লাহকে আমরা ডাকি না। ওই আল্লাহ রানিত বিধানগুলো আমরা মানি না। তুমি যখন মাকে মা বলে ডাক দাও, মার পরাণটা জোড়া যায়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবারও পরাণটা জোড়ায়া যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তুমি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর পরাণটা জুড়ায়া যাই। আর আমি তোর জিহ্বার দিকে তাকায়া থাকি। বান্দা কখন মহব্বতে আমি মাওলার নাম ডাক দিবে। এজন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে পয়দা করো, আল্লাহকে চিনার যদি চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি তাদেরকে আমাকে পাওয়ার যাবতীয় সব পথ খুলে দেব। এজন্য যদি তুমি আল্লাহকে করো, আল্লাহ তোমাকে পাওয়ার যাবতীয় সব খুলে দিবে রে যুবক। রে মাগুরার মুসলমান ভাই, বাবাজি মা, উলামায়ে কেরাম দিনের আলোচনা আপনাদের কম শোনাই না। আপনারা মুসলমান মানুষ বড় সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ সূরা ৩-এর ৪টা কসমের পরে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন ওয়া আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। আল্লাহ একখানে এটা বললেন, কিন্তু মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের ৯ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠায় সূরা আরাফের ১৭০ নম্বর আয়াতের মধ্যে আবার বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় আমি জাহান্নামের জন্য বহুত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, যাদের অন্তর আছে যার দ্বারা তারা অনুধাবন করে না, চক্ষু আছে যার দ্বারা তারা দেখে না, কান আছে যার দ্বারা তারা শ্রবণ করে না। ওরা হলো উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পয় জন্তুর থেকেও বড় বিপদগামী। ওরাই হলো বড় গাফেল, উলাইকা হুমুল গাফিলুন। ওরাই বড় গাফেল, কারণ চতুষ্পয় জন্তু কুকুর, চতুষ্পয় জন্তু কুকুর, চতুষ্পয় জন্তু ঘোড়া, চতুষ্পয় জন্তু যত কিছু আছে মালিকেরটা খেয়ে মালিকেরটা পরে
মালিকের সাথে কখনো বেয়াদবি করবে না, মালিকের সাথে কখনো বেঈমানি করবে না। যে আল্লাহ তোমাকে জমিনের মধ্যে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, যাবতীয় সব সুবিধা দিতেছেন, সেই আল্লাহর জন্য আমরা দুনিয়ার জমিনে কিছু করি না, সেই আল্লাহর জন্য আমরা কিছুই করি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, আল্লাহর আনিত বিধানগুলো মানি না। আমরা তো বড় গাফেল। উলামায়ে কেরাম দিনের কথা হাজারবার প্রত্যেক দিন মাহফিল হইতেছে শত শত। ও মুসলমান, তোমাদেরকে উলামায়ে কেরাম হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে, ও যুবক, ও বাবা, ও মা, তোমরা দিনের আলোচনাগুলো শোনো, কোরআনের কথাগুলো শোনো, দিনের পথে আসো। কিন্তু তুমি তোমার অন্তর ধারা উলামায়ে কেরামের কথা অনুধাবন করো না, কান ধারা শোনো না, ভালো দিক তোমার চোখ ধারা তুমি দেখো না। তুমি দুনিয়ার জমিনের মধ্যে বড় গাফেল হয়ে রইলা। তোমার মধ্যে আল্লাহর ভয় আসলো না, তুমি প্রকৃত মুসলমান হইতে পারলা না। সাহাবায়ে কেরামদের তাকওয়া কেমন ছিল, সাহাবায়ে কেরামের আল্লাহর ভয় কেমন ছিল, তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, তাদের তাকওয়া কেমন ছিল রে। এক দুই সাহাবীকে এক জায়গা দাঁড়া করে এক বাদশা ও একজনকে আগুনের মধ্যে, তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যে পোড়ায় ফেলেছে, আর একজন দাঁড়া দাঁড়া চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ে। ওই ক্ষমতাশীল বাদশা ডাক দিয়ে বলে, তুমি মনে হয় মৃত্যুকে ভয় পাইতেছ, এজন্যই মনে হয় তুমি কান্না করতেছ। তুমি এই ইসলাম ধর্ম ছেড়ে তুমি কাফের বেদুইন হয়ে যাও, কারণ তোমার সামনে একজনকে তেলের মধ্যে ফেলে দিলাম, তুমি এই ভয়ে কান্না করতেছ। ওই সাহাবীর কেমন তাকওয়া, কেমন তাকওয়া, ডাক দিয়ে বলে, রে ইহুদি, এরা খ্রিস্টান বাদশা না, না, আমি মৃত্যুর ভয়ে মোটেও কান্না করি না। বলে, তবে কেন কান্না করো? বলে, আমি কান্না এজন্যই করি যে আমি একবার ইন্তেকাল করব, আল্লাহ একবার শহীদের বিনিময়, শাহাদাত বরণের বিনিময় মাফ করবে কিনা। আমার ইচ্ছা হয় আমার শরীরে যত পশম, এই প্রত্যেকটা পশমের মতো যে কয়বার, এই কয়বার আমি শাহাদাত বরণ করব। কেমন তাকওয়া ছিল নবীর যুগের লোকের, সাহাবীদের। এক মহিলা দেখেন কেমন নবীর ভালোবাসার, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। তার ছোট দুধের বাচ্চা নবীর সামনে এসে পেশ করে দিয়েছেন, রে নবী, ও নবী, আপনি আমার শিশুকে যুদ্ধর ময়দানে নিয়ে যান। নবী ডাক দিয়ে বলে, এই শিশু নিয়ে আমি কি করব? ওই মহিলা ডাক দিয়ে বলে, রে নবী, আমি জানি আপনি আমার সন্তানকে নিতে চাইবেন না, কারণ আমার সন্তান দুধের সন্তান, বড় ছোট। তবে আমার বাড়ির থেকে বড় যারা যুদ্ধের মধ্যে যাবে, এমন কেউ আর বেঁচে নাই, সবাই ইন্তেকাল করে কবরে চলে গেছে, তারা যুদ্ধের মধ্যে যে আর ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছে। ও নবী, আপনি আমার ছোট্ট এই সন্তানটাকে নিয়ে যান। হতে পারে যুদ্ধের ময়দানে সাহাবীদের হাতে দিলে কাফির মুশরিক বেদুইনেরা যে পাথর মারবে, যে তীর মারবে, আমার সন্তানের লেগে আপনার একটু হেফাজত হবে। কেমন তাকওয়া তাদের ছিল, কেমন তাকওয়া তাদের ছিল। তারা না খেয়ে পেটে পাথর বেঁধে তারা দিনের কাজ আঞ্জাম দিয়েছেন, দিনের পথে চলেছেন, তারা কত কষ্টই না করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কতবারই তো পেটে পাথর বেঁধে বেঁধে তারা সারাটা জীবন কষ্ট করেছে।
একবার সাহাবারা পেটে পাথর বেঁধে কষ্ট করতেছেন, তারা চিন্তা করতেছে নবী মনে হয় কষ্ট করে না, আমরা পেটে পাথর বেঁধে কষ্ট করি, আর নবী মনে হয় আরামে ঘোরে। নবী পেটের জামা খুলে উঁচু করে দেখায়, ও সাহাবা তোমরা পেটে পাথর বেঁধেছো একটা, কিন্তু আমি নবী পেটে পাথর একটা বাঁধি নাই, আমি পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। এই অবস্থা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার পাশেই বাসা, দৌড় দিয়ে সে বাসায় যে বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, আমরা পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি, কিন্তু আমার মায়ার নবী পেটের মধ্যে পাথর একটা বাঁধে নাই, নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধেছে দুইটা, ঘরে কোনো খাবার আসেনি। বিবি ডাকে দিয়ে বলেন, স্বামী আমার ঘরের মধ্যে আটা আছে, 2-4টা রুটি হতে পারে, আর একটা বকরি আছে, ভুনা করে মেহমানদারি হবে, আপনি নবীকে দাওয়াত দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এসে ডাকে দিয়ে বলে, রে মায়ার নবী, ও নবী, আমার বাড়িতে সামান্য মেহমানদারির ব্যবস্থা হবে, ও নবী, আপনি যদি আমার বাড়িতে একটু মেহমানখানায় যাইতেন আমি বড় খুশি হয়ে যাইতাম। এবার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শুনছো নে, আমি নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছে, আমি নবীকে দাওয়াত দিয়েছে, তোমরা শুনছো নি, চলো আমরা সবাই জাবেরের বাড়িতে যাব। এবার জাবেরের মাথা গরম, আমি নবীকে একাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে সামান্য ব্যবস্থা, কিন্তু নবী সবাইকে কেন দাওয়াত দিল? দৌড়ায়া জাবের বিবির কাছে যে হাজির, ডাক দিয়ে বলে, বিবি আমার ঘরে সামান্য ব্যবস্থা, আমি নবীকে দাওয়াত দিলাম, কিন্তু নবী আবার সবাইকে দাওয়াত দিয়ে দিল, কিভাবে কি? এবার বিবিটা একটু নেককার, ডাক দিয়ে বলে, রে স্বামী আমার, দাওয়াত কি আপনি দিয়েছেন না রাহমাতুল লিল আলামিন রহমাতের নবী দিয়েছে? ডাক দিয়ে বলে, রহমাতের নবী দাওয়াত দিয়েছে। এবার বিবি ডাক দিয়ে বলে, রে স্বামী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু নবী দাওয়াত দিয়েছে তাহলে আর কোনো টেনশন নেই। এবার নবী জাবেরকে ডাক দিয়ে বলে, রে জাবের, তোমার বাড়িতে অল্প ব্যবস্থা, তুমি বড় ভয়ে আছো, সাহাবীরা তোমার বাড়িতে গেলে তোমার খাবার হবে কিনা, তবে তুমি আমার জন্য যে ব্যবস্থা করতা, তোমার 2-3টা যে রুটি হইতো ওইটা বানায়া তুমি ঢেকে রাখবা, মোটেও খুলবা না, আর বকরিটা রান্না করেও ঢেকে রাখবা, মোটেও খুলবা না, আমি নবী সাহাবাদেরকে নিজের হাতে বন্টন করে দিব। নবীর কথা অনুযায়ী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বাড়ির মধ্যে বকরিতে রান্না করে ঢেকে রাখে এবং রুটি বানায়ও ঢেকে রাখে। মায়ার নবী আমার সাহাবাদেরকে নিয়ে ওই অল্প খাবার নিজে হাতে বন্টন করে 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 সব সাহাবাদেরকে দিয়ে অবশিষ্ট আরো থেকে গেল, মাংসটাও সবাইকে দিয়েও থেকে গেল। রহমাতুল লিল আলামিন রহমাতের নবী আমার
আমার বড় দয়ার নবী, বড় রহমতের নবী, রহমতের নবী আমার বিশ্ববাসীর জন্য বড় রহমত। ও বান্দা, তুমি নবীর আদর্শ মানো না, তোমার মধ্যে তাকওয়াও নাই, তোমার মধ্যে আল্লাহর ভয়ও নাই। আবার এক শ্রেণীর ভাইরা বলে নবীর আদর্শ মানবো না, আল্লাহর বিধানও মানবো না, মুরব্বী হনেই তারপরে দাঁড়িয়ে রাখবো, মানবো। মৃত্যু কখন আসিয়া যায়, শয়তান তো আমাদেরকে সব সময় ধোঁকা দেয়। মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান বিভিন্ন সময় বিভিন্ন চটকদার চমৎকার স্লোগান বাজারজাত করে করে আমাদের ধোঁকা দেয়। আর আমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে যাই, শয়তান কেমন ধোঁকা দিবে, বলবে দুইটা সন্তানের বেশি না, একটা হলে ভালো হয়। অথচ মায়ার নবী বলেছে তোমরা সন্তানাদি বেশি বেশি নাও, যাতে আমি নবী গর্ব করতে পারি আমার উম্মত বেশি। শয়তান চটকদার চমৎকার স্লোগান বাজারজাত করে করে আবার ধোঁকা দিবে, বলবে এখন তুমি যুবক, এখন তুমি অল্প বয়সের মানুষ, তুমি এখন দাড়ি রাখিও না, তুমি এখন নেককার হইও না, তুমি এখন নামাজ পড়িও না, কারণ তুমি যুবক, এখন দাড়ি রাখলে যৌবনের ভাব শেষ হয়ে যাবে। তুমি এখন নামাজ পড়লে মানুষ বলবে, পীর সাহেব তোমাকে খারাপ বলবে, তুমি মুরব্বী হও, তারপরে দাড়ি রাখবা, তারপরে সব নেক আমল করবা। এরকম বিভিন্ন চটকদার চমৎকার স্লোগান করে 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 তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে রে মানুষ। রে মাগুরার মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনবে। দুনিয়ার জমিন থেকে আমাদের সবারই বিদায় নিতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। এজন্য দুনিয়ার জমিনে যে কয়দিন আমরা থাকি, আমরা যদি খারাপ পথে চলি তাহলে কিন্তু আমাদের জন্য জাহান্নামের আগুন। ভালো পথে চললে জান্নাত, খারাপ পথে চললে জাহান্নাম। মালিক কোরআনের মধ্যেও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তারা হবে জান্নাতি। ওয়া ইন্নাল আবরারা লাফি জাহিম, আর যারা খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, পাপ করবে, তাদের জন্য জাহান্নাম। নেকের কাজ কি? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর প্রদত্ত সব বিধিবিধানগুলো মানো হে মানুষ, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, কারণ আল্লাহর ওয়াদা। যারা নেক কাজ করবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজের সামর্থ্য থাকলে হজ করবে, আমি আল্লাহর আনিত বিধানগুলো যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। আর পক্ষান্তরে আর এক পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি জাহিম, যারা অসৎ কাজ করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে আমি জাহান্নামে পাঠায়া দিব। গুনার কাজ হলো কি? মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ওলামা ইকরামের সাথে বেয়াদবি করা, বড়দের সাথে বেয়াদবি করা, এতিমের মাল লন্ঠন করে খাওয়া, দুর্বলের উপর জুলুম করা, তোমার ক্ষমতার পাওয়ার মানুষের উপর প্রয়োগ করা, এগুলো হচ্ছে গুনার কাজ। আল্লাহর আনিত বিধান না মানা, নামাজ না পড়া, রোজা না রাখা, নবীর আদর্শ না মানা। রে মুসলমান ভাইরা, এইগুলোই হলো গুনাহের কাজ। আর গুনাহের কাজ যদি তুমি করো হে মানুষ, তাহলে তোমার জন্য কিন্তু জাহান্নাম। আর ওই জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর।
উলামা ইকরাম কোরআন সুন্নাহর কথা শুনাইলো, তুমি মোটেও বুরুক্ষেপ করলা না, মোটেও শুনলা না। দিন সম্পর্কে শুনাইলো, তুমি মোটেও শুনলা না। ওই কবরে যখন যাবা, ওই কবরের মধ্যে গেলে কিন্তু মালিক প্রশ্ন করবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয় করলা না, সব ধরনের নেমখারামি কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ করলা, সব ধরনের খারাপ কাজ করলা। আল্লাহকে, আল্লাহর আনিত বিধান কি জীবনে তুমি মানলা না রে যুবক, জীবনে তুমি মানলা না রে মানুষ। তাহলে কিন্তু ওই কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও, তখন কিন্তু তুমি পড়তে পারবা না, বলতে পারবা না। তখন শুধু আফসোস করবা, কেন আল্লাহর আনিত বিধান মানি নাই। ওয়ামান নাবিয়ুকা ওয়ামান দীনুকা, যখন বলবে রহমাতুল লিল আলামিন, রহমাতের নবী, রহমতের নবীকে একটু বলো, রহমতের নবীর আদর্শ দাড়িও রাখো নাই, সুন্নাত জামা টুপি কিছুই লাগাও নাই, জীবনে নবীর সুন্নাত, হার জায়গা নবীর সুন্নাত জীবনে দুনিয়ার জমিনে মানো নাই, তাহলে কিন্তু তখন তুমি জবাব দিতে পারবা না, শুধু আফসোস করবা। এজন্য যখন দিন বলবে আমান দিনুকা, দিনের কথা, দিন কি তুমি দুনিয়ার জমিনে ইসলামের পথে চললা না, দিনের পথে চললা না, তখন কিন্তু তুমি জবাব দিতে পারবা না। তখন কিন্তু তুমি জবাব দিতে না পারলে ওই কবরের বড় আযাব। এজন্য আমি মুসলমান ভাইদেরকে বলবো রে মাগুরার মুসলমান যুবক, ও মা, ও মুসলমান বাবারা, আজকে দিনের আলোচনা এত সুন্দর একটা কোরআনের বাগান। আগের বছর কত মানুষ ছিল, এই বছর পর্যন্ত বেঁচে নাই। আজকে তুমি এত সুন্দর একটা কোরআনের বাগান পাইলা। আরে উলামা ইকরাম আলোচনা করবে, ভারত থেকে আলেমরা আসবেন, মুফতি ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত ভালো মানুষ, ভালো হৃদয়ের মানুষ, আজকে এরকম সুন্দর একটা আয়োজন করলো। এত সুন্দর একটা মাদ্রাসার সন্তানেরা কোরআন পড়ে, আমার আপনার সন্তানকে ওই মাদ্রাসার মধ্যে দিয়ে দেখেন, আপনার আমার সন্তান কোরআনের পাখি হবে, কোরআনের দাওয়াত বিশ্বের মধ্যে ছড়াবে। এজন্য এই যে সুন্দর একটা মাদ্রাসা আপনার সন্তানকে দেন, দেখেন আপনার সন্তানের এখানে যারা আছে কত সুন্দর পড়ে। এজন্য আজকে থেকে এই মাহফিলে এসে তওবা করবেন রে দয়ার মালিক, এ জীবনে কত গুনাহ করেছি, এই মাহফিলের মধ্যে এসে তওবা করবেন আর বলবেন আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা
বান্দা যাবে কারদার বলে না আপনার বান্দা যাবে কারদার গুনাহ করছি আর তো গুনাহ মাবুদ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা।